দাদা তুমি আজকে তোমার মনে হচ্ছে ভালো মুড আছে। হ্যাঁ, একটু মুডটা ভালো আছে। কি বলবে বলছিলে তাহলে বলো। হ্যাঁ, কি বলবে বলছিলে? আমি ভাই বন্ধুদের একটু বলতে চাই, হ্যাঁ মেদিনীপুরের বন্ধুরা, হ্যাঁ বেহালার বন্ধু, বহরমপুরের বন্ধু, মুর্শিদাবাদের বন্ধু আমাদের কাছে আছে। হ্যাঁ আমার কাছে অনেকেই আছে, হ্যাঁ দমদম থেকেও আছে, হ্যাঁ কলকাতা থেকেও আছে। হ্যাঁ কিন্তু আমি হ্যাঁ আমি একটা খুব গরিব ঘরের সন্তান। হ্যাঁ আমি আগে খুব কাজ করেছি। আমি এই সামনে বাঁকাটা দেখছেন, হ্যাঁ। এই বাঁকার ধারে একটা ছোট বড় ঘর করেছি, হ্যাঁ। ওখানে আমি বাস করি। হ্যাঁ তো আপনারা যদি মনে করেন হ্যাঁ এই খেপাদার একটু ভিডিও কমেন্ট করবেন। হ্যাঁ। আমি কিন্তু এই ভিডিও কোনো গালাগাল করবো না, এইটা এই ভিডিও আমি গালাগাল দিতে পারবো না। আমার একটা গ্রামে বাড়ি, হ্যাঁ আমি আগে অনেক কিছু করেছি, ঘুগনি ব্যবসা করেছি, হ্যাঁ, আবার সিনেমার টিকিট বিলাকও করেছি, আমি এমনই কাজই করেছি। আমি একটু অন্য টাইপের ছিলাম। হ্যাঁ আমি মেদিনীপুরে গিয়েছিলাম, আমার হট করে কোনো যে গেলি না মন হয় চলে যায়, যে মহুয়া হলে আমি বই দেখে এসেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আমার কতটা মাইন্ড করবেন কিন্তু। মহুয়া হল মুর্শিদাবাদে? না, তাহলে মেদিনীপুর। মেদিনীপুরে মহুয়া হল আছে নাকি? মহুয়া হল হ্যাঁ আছে, আমার জানা নেই। তুমি এখানে টিকিট বিলাক করতে? না, ওখানে টিকিট বেরোবো, ওখানে আমি বই দেখতে গেছি। বই দেখতে গেছিলে? কি বই দিয়েছিল, হ্যাঁ। কামড়ি নাকি, যাই হোক, হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম। হ্যাঁ যে আমি রাত্রে ওখানে একজন কাছে ওই হলের পাশেই শুয়েছিলাম। হ্যাঁ। আমার তখন কোনো ইয়ে থাকে না, মানে হেডেক নেই যে আমি কোথায়। হেডেক ছাড়া, হ্যাঁ, মদ ফদ খেয়ে হেডেক ছাড়া একদম ফ্রি মাইন্ড। না, তখন মদ খেতাম কিন্তু খুব কম। মদ আমি খেতাম, সত্যি আমি মদ খেতাম, কিন্তু আমার লিমিটে খেতাম। কত বছর আগে? তাও আজ থেকে 50? আজকে, না, প্রায় 40 বছর আগে। 40 বছর আগে? হ্যাঁ তার মানে 86 সাল, হ্যাঁ 86। হ্যাঁ। আমি কামারপুকুরে, এমনকি আরামবাগে আমি মিষ্টির দোকানে কাজ করেছি। আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তুমি ছোট থেকে বড় হয়েছো কর্ম করে হ্যাঁ, খেয়েছো? কর্ম করে নয়, আমি ভ্যান নিয়ে অনেক দূরে দূরে গেছি। আগে, এখন রিক্সা, ভ্যানের পরে পারি না, রিক্সা চালাতাম। আর রিক্সা চালিয়ে আমি এই পেট চালাতাম, দুটো মেয়েকে মানুষ করেছি, ছেলেকে মানুষ করেছি। আমার বউ স্বর্গে গেছে, তার জন্য কোনো দুঃখ নেই, টাইম হয়েছে গেছে। মাঝে মধ্যে মনে পড়ে, মাঝে মাঝে মনে পড়ে। আর আমি মোটামুটি এখন এখানে আমাদের বাবুল ভাই আছে, আর রকি ভাই আছে, আমি খুব সুস্থ আছি। না তাহলে তোমার এই জীবনটা পেয়ে ধরো এই এতদিন, তোমার 72 বছর বয়স যদি হয়, তাহলে 74 ধরলাম। দেখো তুমি দিনকে দিন প্রতিদিনে এক বছর করে বাড়াচ্ছ, 100 করতে চাইছো তুমি, সেঞ্চুরি করো অবশ্যই, কিন্তু একদিনে 1 বছর বাড়িও না। তোমার 72 ছিল, 73 হবে আগের বছর। আমি একটা কথা বলছি, হ্যাঁ আরেকটা বলো। দমদম থেকে আর এক ভদ্রলোক এসেছিল, হ্যাঁ, আমি খাবারটা তোমাকে মাছতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। মানে ঈশ্বরের আশীর্বাদ আছে, আমাদের মাছ পাওয়া। তুমি থাকবে বেঁচে, আর তাহলে পশ্চিমবাংলার মানুষ থাকবে হেসে। তো আমার আমি এই ক্ষেত্রে আমি গালাগাল দিতে পারবো না, ঠিক আছে, গালাগাল ছাড়া, এটা তোমার প্রথম ভিডিও করলাম। যারা যারা গালাগাল ছাড়া খেপাদার ভিডিওটা ভালো লেগেছে বলো। এমন জায়গা নিয়ে সবাইকে আমি বলছি, ধন্যবাদ করে বলছি। পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রতিটা জেলার মানুষকে আপনারা এইটা ভিডিও কমেন্ট করুন, দেখবেন যে খেপা কি ধরনের ছেলে। ঠিক আছে। আমার একটা গ্রামে বাড়ি ছিল, অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি। আমার মামা ঘরে আমি মানুষ হয়েছি, আমার মামা আমাকে লেখাপড়া শিখেছে, যেটুকু শিখেছি আমি, কিন্তু আমি খুব কষ্ট করেছি। কষ্ট করে তখন আমি এইখানে এসেছি। হ্যাঁ, এখানে ভ্যান চালিয়েছি, সব রিক্সা চালাচ্ছিলাম, এখন আর পারি না, খুব বয়স হয়ে গেছে। তো আমারও একটা কোশ্চেন আছে। আপনার ধরুন 72 বা 73 বছর বয়স, তো 73 বছর বয়স যখন, তাহলে হচ্ছে 2 বছর 3 বছর আপনি ভাইরাল হয়েছেন। 70 বছরের পর এই 3 বছরটা পেয়ে আপনি খুশি? খুব খুশি। আমি কি আপনাকে আপনার জায়গাটা, প্রাপ্য জায়গাটা দিতে পেরেছি, বা আপনাকে সম্মানটা দিতে পেরেছি? আমাকে অনেকজনা বলে, আমি সবাইকে বলি তো, রকি ভাই আছে, না না, সেটা থাকার জন্য নয়, আপনি খুশি কিনা? আমি খুশি। লোকে 1000 গাল আমাকে দিতে পারে, কিন্তু আমার সেই গালগুলো কাজে লাগে না যদি আমার কথাটা, আমার কর্মটা সত্যি হয়। আমাকে বলতে দিন পর, আমার কর্মটা যদি সত্যি হয়, আমার কর্মটা যদি সত্যি হয়, তো কি বলবেন বলুন তো, আমি যেই কাজগুলো করি লোকে গাল আমাকে দিতেই পারে, কিন্তু আমার কর্ম সত্যি হলে আমার মহাদেব আমাকে আশীর্বাদ করবে। তো আপনি কি আমাকে আশীর্বাদ করেন না অভিশাপ দেন? হ্যাঁ, তো অভিশাপ আপনি দেন না, তো তাহলে লোকে 1000 বললে আবার ছেড়ে যায় বাল। আমাকে যতই দিক গাল, গালাগাল দেবো না, গালাগাল আজকে আমাকে দেয়, এই ক্ষেত্রে আমি গাল দেবো না। আমি এটা গালাগাল দেওয়ার করে কোশ্চেন, তুমি মনের কথা বলছো। আমি মনের কথা বলছি। আমার খুব আনন্দ করেছি আমি, এই বয়সে আনন্দ অনেক করেছি আমি। কি আনন্দ করি না, আমি কোথায় যাইনি, দার্জিলিং ঘুরেছি, ঘুরেছি, হ্যাঁ, তুই নিয়ে গেছি আমাকে। অনেকগুলো যায় না, ঘোরা ঘুরুনিটা ব্যাপার নয়, যেগুলো তোমার ভাগ্যে ছিল সেগুলো হয়েছে। তোমার ভাগ্যে যেটা লেখা ছিল ওইটাই হবে। গেছি, পুরী গেছি, সুন্দরবন গেছি। শুনুন না, আমার এক কথাটা বলতে দিন। আমাকে
তোমরাই তো নিয়ে গেছো আমাকে, আমি তো ঘুরে এসেছি, আমার জীবনে না হতো না যদিও, যাক আমার কপালে জুটেছিল, আমার হয়েছে, আমি ঈশ্বরকে ডাকছি। আমার আর একটা ইচ্ছা আছে তোমাকে জায়গায় ঘোরানো, এরকম করে বসে থাকবে খাবার আর চুটকি মারবো দিয়ে আবার ব্যাংকক, দুখানা মেয়ে তোমাকে মেসেজ করে দেবে। না আমি মেয়ে ছিলেন নেশা আবার নেই, ওই নেশাটা আবার নেই। না থাইল্যান্ড একটু এটা অকাজ চেঞ্জ করে দিতে হবে। না, না। থাইল্যান্ড লোকে ঘুরতে যায় তো, থাইল্যান্ড লোক থাইল্যান্ড খ্যাপা যাবে। হ্যাঁ গেলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবো, ঠান্ডা। খ্যাপা থাইল্যান্ড যাবে, আমার এটা স্বপ্ন আছে, একদিন না একদিনই পুরো করবো। আর সে বয়স আর হবে না। ওরে সবকিছু হয়ে যাবে, তোমাকে কি বলে পায়ে বাঁশ বেঁধে দেবো। আর বাঁশটাও বাঁধতে পারো, ঠিক আছে, আমি কিছু বললাম না আজকে, এই মোবাইলে আমি গালাগাল দেবো, মানে সবাইকে ভালোবাসা। সবাইকে ভালোবাসা দেবো। হ্যাঁ। আর প্রত্যেকটা মানুষকে বলছি, হ্যাঁ। এই মেদিনীপুর বলুন, বেহালা বলুন, কলকাতা বলুন, যারা যারা যেখান থেকে এসছেন, এই যে বৈদ্যপুর থেকে ভদ্রলোকেরা এসেছিল, বৈদ্যবাড়ি থেকে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আমার বাড়িতে গিয়েছিল, 5 জন এসেছিল, আমার বাড়িতে গিয়ে অনেক করেছে, সাপোর্ট করেছে আমাকে, তোমার যেটুকুই যে, কিন্তু আমাকে যে আমার ভাঙা বাড়িতে গাছে, এইটাই আমি ধন্যবাদ, আমি আপনাদেরকে সত্যি করেই জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসুন আমাদের বর্ধমানে নেমে সরমলা বাড়িতে, আমি আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বাহ সেরা দিয়েছো আজ, খ্যাপা thank কি you, কথা I love you. বললো। তোমার মনে মনে এরকম কি বলে ফিল হয়েছে ভালো, যে এবার আমাকে বাঁচতে হবে, এতদিন তুমি এসব বাঁচার 108 ভাবতে, কিন্তু আমার মনে হয় যে তুমি এটা মনে মনে ভেবেছো যে আমাদের ইয়েটা হবে। আমি একটা ভিডিও করবো। হ্যাঁ, তো কি বলে, হ্যাঁ মনে মনে এইসব তোমার চিন্তা হয়েছে, তো চিন্তা করার তোমার কিছু নেই। না চিন্তা কেন, আরো করবো। আরো চিন্তা করবে কেন, ভালো কিছু চিন্তা করবে। আর চিন্তা করতে হবে না। তুই ভালো বাঁচার চিন্তা করেছো তো, বাদ এবার আমরা বাঁচিয়ে দেবো। আমার ওইটা আপনি কি করে বাঁচেন সেই চিন্তাটা করবো। আপনারা আছেন তো? না ওর ইচ্ছা, এতদিন তো ওর ইচ্ছা ছিল না, আমাদের তো ইচ্ছা দিয়ে তো প্রবলেম ছিল না, ওর বাঁচার ইচ্ছা ছিল না, ওর বাঁচার ইচ্ছা হয়ে গেলে তারপর তো আমরা তো মরার কাজ করি না গো, আমারও ফ্যামিলি না আছে। না, কথাটা শুনুন, আপনারা এই যে বলছেন কথাটা না, আমি মানুষকে এখনো ভালোবাসি, হ্যাঁ। আমি জোরাত করে বলছি, এই যে এত দূর থেকে লোক আছে, এই যে আমার এই ছোট বড় ঘরে আছে, এটা এই খেপাচোদাকে দেখতে আছে, আমি খেপাচোদাই তো, সবাই বলে আমি খেপাচোদা, ঠিক আছে, এই যে আমাদের না তুই খেপা চোদা, না, কথাটা আর তুই বলে গাল দেবো না, খেপা চোদা তাও বলে দিলে, আমার তুমি নাম- খেপা চুদা রে। খেপাচোদা বলেছে। আচ্ছা ঠিক আছে, এই যে বাংলাদেশ থেকে আজকে এসেছিল, আমি আজ একটু গালাগাল দিয়েছি ওকে, ঠিক আছে, তো বাংলাদেশের মানুষ খুব ভালো, কিন্তু খারাপ নয়, আমি বলছি, আমাকে একজন বাংলাদেশ মানুষ সব জায়গারই ভালো, হ্যাঁ মানুষ তো খারাপ হয় না গো, এবার মানুষ কি শয়তানকে পুজো করবে না ভগবানকে পুজো করবে, সেটা নিয়ে ওর ব্যাপার। হলদিয়া, হ্যাঁ হলদিয়া, হ্যাঁ আমাদের মেদিনীপুর, হ্যাঁ এমনকি আমাকে সবাই